নজর রাখবো পরবর্তী সংবাদে। দুদিনের ঝড় বৃষ্টিতে এবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার। এবং জানা গেছে বামুটিয়া বাজার সংলগ্ন এলাকাগুলি গোচামুড়া, ভোগচোর, নোয়াগাঁও এইসব এলাকা পরিদর্শন করেছেন তিনি এবং দেখতে পান যে ঝড় বৃষ্টিতে বামুটিয়ার এসব জায়গায় ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে বসত ঘর, রান্নার ঘর, বিদ্যুৎ লাইন, কৃষিজ জমি এবং বাড়িতে থাকা ফলজ গাছ ভেঙে পড়ে। বিধায়ক রাতে মোহনপুর মহকুমার শাসকের সাথে যোগাযোগ করে বিষয়টি জানান। বিধায়ক কি বক্তব্য রাখলেন শুনুন। কালকে যে ঝড় তুফান এসেছিল তাতে বামুটিয়া বিধানসভার অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মানুষের বসতঘর এবং নর্মাল ঘর, রান্নাঘর, তারপর সবজি ক্ষেত নষ্ট হয়েছে এবং বাড়িঘরের যে বিভিন্ন ফল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, অনেকগুলো গাছ এরকম ভেঙেছে এবং বিশেষ করে বিদ্যুতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিদ্যুৎ লাইন অনেক জায়গায় বিচ্ছিন্ন, কালকে রাত্র থেকেই আজকে পর্যন্ত এখনো সারাই করা যায়নি। তবে ওইগুলা দেখার জন্যই আমি গেলাম আজকে সকালবেলায়। বিশেষ করে বামুটিয়া বাজার এলাকাতে যে বাড়িগুলো আছে ব্যাপক ক্ষতি হয়েছে, আমি যা দেখলাম বাড়িঘরে, এবং ভোগজুর ওইদিকেও দেখলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াগাঁও, কালাপানিয়া আর খোলাবাড়ি ওইদিকেও ব্যাপক ক্ষতি হয়েছে। তো গোচামরাও ক্ষতি হয়েছে। তো বিশেষ করে বামুটিয়ার এই সাইডটার মধ্যে আমার কাছে যতটুকু খবর ভালো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তার জন্য গতকালকে মোহনপুরের এসডিএম সাহেবকে জানিয়েছি যে ব্যাপক ক্ষতি হয়েছে। উনি আমাকে আশ্বস্ত করেছেন সবাইকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে উনি সাহায্য করবেন এবং তহসিলদারের নিকট অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য উনি বলেছেন আমাকে। বিদ্যুৎ যে পরিষেবাটা দিচ্ছে ঠিকভাবে মেনটেনেন্স করছে না, একটা ডাল পড়লেই তার ছিঁড়ে যাচ্ছে, একটা বাঁশ পড়লেই তার ছিঁড়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে আছে। বিশেষ করে যে বেসরকারি হাতে তুলে দেওয়ার ফলে বিদ্যুৎ বিভাগটাকে বেসরকারি যখন ফ্যাটকো চালিয়েছিলেন তখন মেরামতি তারা করেনি। তো মেরামতি না করাতে আজকে সামান্য ঝড় তুফানে এগুলা ভেঙে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সারা বছর কি কাজ করছে? কারেন্ট বন্ধ রেখে প্রায় সময় দেখা যায় যে রবিবার বা শনিবার কারেন্ট বন্ধ রেখে তারা এরকম গুলা সাফাই করে বা ডালপালা কেটে দেয়। কিন্তু বুঝলাম না যে কি করছে, কি হচ্ছে। সামান্য ঝড় বৃষ্টিতেই বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ মন্ত্রীকে জানাবো, তারপর বিদ্যুৎ বিভাগের যারা অধিকর্তা আছে তাদেরকেও বলবো। বিশেষ করে আমি প্রায় সময় বিদ্যুৎ দপ্তরে যিনি মন্ত্রী আছেন আমি ওনাকে প্রায় সময় বলি যে বিদ্যুতের অবস্থা ভালো না, রাজ্যের বিদ্যুৎ যে পরিষেবা আপনার একটু গুরুত্ব দিন। আর আমাদের যারা আছি আমরা যাতে ভুগতে না হয় সেই বিদ্যুতের জন্য, তার জন্য আমি অনেকবারই আবেদন রাখছি মিনিস্টারের কাছে। এবং আজকের যে ঘটনাটা ঘটেছে, মানে কালকের যে তুফানে যে ধ্বংসলীলা হয়েছে বিদ্যুতের। আপনারা শুনলেন বিধায়ক নয়ন সরকারের বক্তব্য এবং বিধায়ক জানিয়েছেন মহকুমা প্রশাসক বলেছেন ক্ষতিগ্রস্তরা প্রত্যেকে তহসিলদারের কাছে যেন আবেদন করে এবং সেই সঙ্গে মোহনপুর মহকুমা প্রশাসক যতটুকু সম্ভব সেক্ষেত্রে সাহায্য করবেন। এছাড়াও বিধায়ক জানিয়েছেন যে বিদ্যুৎ মন্ত্রীর গোসরে অতি সত্বর বিষয়টিকে নেবেন, যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পরিষেবা যেন ঠিকঠাক করা যায় সে নিয়ে আশ্বাস প্রদান করেছেন বিধায়ক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।